ওপেন হয় না। স্যার এটা কি ইউটিউবে আবার দেওয়া হবে ক্লাসটা? হ্যাঁ, ইউটিউবে লিংক দেওয়া হবে, ইউটিউবে দিয়ে আপনাদেরকে লিংক দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। ইউটিউবে অনেক ভালো হয় স্যার। আপনারা কি এরকম সি প্যানেল দেখতে পাচ্ছেন? আপনারা stationbangla.com লিখছেন, লিখে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? যারা বুঝতেছেন না তাদেরকে বলতেছি। জি স্যার। সেখান stationbangla.com এর এই জায়গায় যেমন এইরকম আছে, হ্যাঁ, stationbangla.com এইভাবে লিখবেন। এই যে stationbangla.com এইভাবে লেখার পরে গুগলে একটা সার্চ দেন, এরকম একটা ওয়েবসাইট চলে আসলো। হ্যাঁ, এই ওয়েবসাইটে এখানে স্ল্যাশ চিহ্ন দেন। স্ল্যাশ চিহ্ন বোঝেন? জি স্যার। এই হোয়াট চিহ্ন নিচে এটা স্ল্যাশ চিহ্নটা আছে, এটা দিয়ে আপনারা লিখবেন সি প্যানেল। ঠিক আছে, সি প্যানেল লিখে আবার এন্টার দেন। দিলে এরকম একটা সি প্যানেল চলে আসতেছে। এই যে দেখেন, এই যে এইরকম একটা সি প্যানেল চলে আসতেছে। তো এইখানে ইউজার আর এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইন করবে। লগইন করলে কি হবে, এইখানে যে সি প্যানেলটা চলে আসছে, আমি যেটা দেখালাম আপনাদেরকে, এই যে এইটা, এই যে এইরকম আসবে। ইউজার পাসওয়ার্ডটা কোথায় পাবো আমরা? আপনারা যখন সি প্যানেল কিনবেন তখন তো আপনাদের কাছে ইউজার পাসওয়ার্ড থাকবে। এই যে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করলে এই যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, বুঝছেন? এটা আমাদের কিনে নিতে হবে? হ্যাঁ, এটা কিনে নিতে হবে। আমি আপনাদেরকে শেখার জন্য আমি আপনাদেরকে একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে দেব, কয়েকদিন পরে দিয়ে দেব। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য প্রত্যেককে দিয়ে দেব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এই বিষয়টা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? জি না। না স্যার, বুঝতে সমস্যা নেই। তো এই যে সমস্ত ফাইলগুলো কোথায় থাকে? ফাইল ম্যানেজারে থাকে। এই যে ফাইল ম্যানেজারে আমরা নেটের একটু সমস্যা দিচ্ছে, হ্যাঁ, এই যে ফাইল ম্যানেজারে সমস্ত ফাইলগুলো এখানে এসে কি হয়েছে, জমা হয়েছে। তো এখন আমি কি করব, এই ফাইলগুলো সম্পূর্ণ ডিলিট করে দিব। ডিলিট করলে কি হবে, আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কি আরো দেখা যাবে? না, দেখা যাবে না। আমি ডিলিট করে দিব। হ্যাঁ, সব এই যে এখানে দেখেন সিলেক্ট অল, এই ওয়েবসাইটটা কিন্তু লাইভে আছে তাই না? এটা আমি ডিলিট করে দিব একবার আপনাদের দেখার জন্য। আমি এটা ডিলিট করে দিব। দেখেন এই যে ডিলিট লেখা দেখা যাচ্ছে কি? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কনফার্ম করে দিলাম একবারে ডিলিট। রিলোড দেই, আবার ডিলিট করব, সব সিলেক্ট অল দিয়ে আবার ডিলিট করব। এখন দেখেন তো ওয়েবসাইটটা আছে কিনা। দেখেন এখানে দেখেন যত ফাইল ছিল সব ডিলিট করে দিছি। এখন দেখেন ওয়েবসাইটটা সার্চ দেন, আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটটা আছে কিনা। গুগলে যেটা এতক্ষণ দেখছেন আপনারা দেখতে পারছেন কিনা একটা ওয়েবসাইট? দেখেন তো stationbangla.com, আপনারা সার্চ দিয়ে দেখেন ওই ওয়েবসাইটটা আর নাই। ওই জায়গায় কি লেখা দেখাচ্ছে দেখেন, আপনারা একটু চেক করেন, প্রত্যেকে চেক করেন। সার্চ দিছেন, দেখেন এখন দেখাচ্ছে কি ডিরেক্টরি ইজ এমটি। আমি এই যে এখন আমি stationbangla.com কি দেখাচ্ছে, নট ফাউন্ড। তার মানে কি হলো, এইখানে আর কোনো ওয়েবসাইট নাই। এই হোস্টিং এ যদি আমরা একটা ওয়েবসাইট ভিডিও এইখানে যদি আমরা কি করি, ফাইল আপলোড করি, তাহলে কি হবে, ওয়েবসাইটটা আবার কি হবে, লাইভে আসবে। হাসিবুল ইসলাম, আপনি কিছু বলবেন? না হলে আপনি আপনার সাউন্ডটা বন্ধ করেন।
এখন আমি কি করব, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা নোটপ্যাড প্লাস প্লাস বলেন, ব্র্যাকেট বলেন, এই ধরনের যে রিলেটেড যে টুলস গুলো আছে এখানে ওয়েব ডিজাইনটা করে, হ্যাঁ, এই ফাইলটারে আপনারা জিপ করবেন। জিপ নাম শুনছেন? জি নাম শুনছি স্যার। জিপ সম্পর্কে আপনাদের ধারণা আছে? এই সমস্ত ফাইলগুলোকে কি করা হয়, একটা কনভার্ট করে, হ্যাঁ, আমরা যে ফাইলগুলো একটা ফাইল আমরা, করা হয়। হ্যাঁ, একটা ফাইলে নিয়ে আসা হয়, অনেকগুলো ফাইল একত্রে করা হয় এই জিপের মাধ্যমে। তো আমরা জিপ করে যদি আমরা এখানে ফাইলগুলো আপলোড দিয়ে এই ফাইলটাকে ইনস্টল করি, আমরা ইনস্টল করে ডাটাবেসের সাথে কানেক্ট করলে কি হয়, ওয়েবসাইটটা লাইভে চলে আসে। আপনারা কি দেখতে চাচ্ছেন যে কিভাবে ওয়েবসাইটটা লাইভে নিয়ে আসতে হয়? জি স্যার, একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, আপনাদেরকে এই যে এখানে দেখেন কি বলছে, আমি এই যে আপলোডে ক্লিক দেওয়ার সাথে কি বলছে, সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইলে ক্লিক দিবেন, ঠিক আছে? তো ফাইলটা আমি এখানে সেভ করে রাখছি। দেখেন এই যে ওয়েব নামে একটা ফোল্ডার আছে, এই ওয়েব ফোল্ডারে আমি দেখেন যে এখানে আমি বিভিন্ন ধরনের কাজ করে, এখানে থিমস, হ্যাঁ, যেখানে এই ফাইলটা আছে সেই জায়গা থেকে ফাইলটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি এখন খুঁজে বের করব, এই যে যেমন এই যে এখানে আছে কি, এই যে এই ফাইলটা অ্যাক্টিভ সুপার শপ, হ্যাঁ, মাল্টি ভেন্ডর একটা সিএমএস, হ্যাঁ, এই নামে আমি এটা সেভ করছি। তো আমি এইটাতে ক্লিক দিলাম, দিলে কি হবে, ফাইলটা এই যে আপলোড হচ্ছে। ফাইলটা আপলোড হতে একটু টাইম লাগে। আপনারা কি যতটুকু দেখাই দিলাম এই বিষয়টা কি বুঝতে পারছেন? আমি এরপরে কি করব হচ্ছে আপনাদেরকে HTML CSS দিয়ে আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে লাইভে আমি আপনাদেরকে নিয়ে আসাবো। হচ্ছে লাইভে আপনারা প্রত্যেককে আমাদের দেখাবেন যে একটা ওয়েবসাইট তৈরি করে। আমি চাচ্ছি যে কয়েকদিনের মধ্যেই আপনারা যাতে ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং ওয়েবসাইট দিয়ে কি করতে পারেন, আর্নিং করতে পারেন। মার্কেট প্লেসে আপনারা টেমপ্লেট তৈরি করে করে কি করবেন, সেল করবেন। কারো কোনো বুঝতে সমস্যা হলে আমাকে বলেন, না বললে আপনারা শিখতে পারবেন। আমার কথা বুঝতে কি কারো কোনো সমস্যা হয়? না স্যার। যদি কারো সমস্যা হয় বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করলে আমার বেশি ভালো লাগে। প্রশ্ন করতে পারেন। এই ফাইলটা যেহেতু আপলোড হচ্ছে, হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমরা যখন বাইরে কাজ করব ফ্রিল্যান্সিং মার্কেটে, তখন তো ওরা আমাদেরকে এমনিতেই হোস্টিং সার্ভার দিয়ে দিবেন না স্যার? ওদেরটা হোস্ট করার জন্য আমি হচ্ছে প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে প্রত্যেককে আমি একটা হোস্টিং এর ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে দিব, হ্যাঁ, আপনারা সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিসের জন্য দিয়ে দেব। আরেকটা কথা স্যার, আমি বলছিলাম যে আর যখন আমরা বাইরে মার্কেট প্লেসে কাজ করব তখন তো ওরা দিয়ে দিবে, তাই না স্যার? যখন আমরা বাইরে আপনারা বাইরে মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনবেন, রিসেলার হোস্টিং কিনবেন, কিনে এই হোস্টিং গুলো কি করবেন, বিক্রি করবেন। মানে কম দামে কিনে এগুলো আবার বেশি দামে বিক্রি করবেন, রিসেলার হোস্টিং কিনবেন। মানে আপনাদেরকে বাৎসরিক একটা চার্জ দিতে হবে, এই চার্জে আপনারা হোস্টিং কিনে আপনারা এগুলো কি করবেন, সেল করবেন। আপনাদের কাছ থেকে যারা ওয়েবসাইট তৈরি করে নিবে, যে ক্লায়েন্টরা ওয়েবসাইট তৈরি করে নিবে মার্কেট প্লেসে, জি জি বলুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে মেমোরি কার্ডের মতো, ওয়েবসাইটটা যে জায়গায় রাখা হয় এটা হচ্ছে হোস্টিং। কম্পিউটারে একটা হার্ড ডিস্ক থাকে না, এই হার্ড ডিস্কের মধ্যে অল ডাটা থাকে, এইরকম হোস্টিংটা হচ্ছে এই ওয়েবসাইটের সমস্ত
ডাটা গুলো আমরা যেগুলো কাজ করি অনলাইনে, যে আমরা কাজ করি এই ডাটা গুলো কোথায় থাকে? এই হোস্টিং সার্ভারে থাকে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমরা আহ, এই কোন ব্রাউজার ইউজ করব, কোন সফটওয়্যার ইউজ করব একটু বলে দিলে ভালো হতো। আমি একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে কি, আমার কাজ জানাটা ইম্পর্টেন্ট। আমি যদি কাজ জানতে পারি বা হচ্ছে আমি যদি কাজ জানি, আমি যে কোনো ব্রাউজার বা হচ্ছে যে কোনো টুলসেই কাজটা করতে পারবো। যদি কাজ না জানি তাহলে হচ্ছে ওই যে ক্রোমেই বলেন, মোজিলা ফায়ারফক্সে বলেন, অপেরা মিনি বলেন, এরকম যত ব্রাউজার আছে, হ্যাঁ, কোনো ব্রাউজার দিয়েই কিন্তু কাজ করতে পারবেন না। যদি কাজ জানেন, এভরি ব্রাউজার, কোন ব্রাউজার আসে আসুক, হ্যাঁ, আপনারা সব ব্রাউজার ইউজ করতে পারবেন। তো দেখেন যে এখানে 100% কমপ্লিট হয়েছে, ফাইলটা আপলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা এই যে গো ব্যাক টু হোম, ব্যাকে চলে যাই। দেখেন এইখানে একটা কি হচ্ছে, ফাইল, জিপ ফাইল আপলোড হয়েছে। তো এই জিপ ফাইলটারে আমরা কি করব? এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে কি হবে? এই ফাইলটা ভেঙে যাবে, মানে আগের অবস্থায় যাবে, যেভাবে আমরা কনভার্ট করছিলাম, কনভার্ট করে যে অবস্থানে নিয়ে আসছিলাম এর প্রিভিউস, মানে যে আগে আগে যেরকমটা ছিল সেরকম অবস্থায় চলে যাবে। এক্সট্রাক্টে ক্লিক দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এখানে বলতেছে যে একটা জায়গা সিলেক্ট করে দেওয়ার কথা বলতেছে। তো আমি কি করব? এটা যে জায়গায় আছে এই জায়গায় আমি সিলেক্ট করব, কোনো কিছুই দিলাম না। এই সম্পূর্ণ ফাইলটা দেখেন, এই যে ইনস্টল হয়ে গেছে। দেখেন এইখানে দেখেন এই যে ব্যাপক ফাইল চলে আসছে, যেগুলো আমি এই যে কোডিং করে নিয়ে আসছি, এই এই জায়গা থেকে কোডিং করছি, এগুলো আপনারা শিখতে পারবেন, হ্যাঁ। তো এখন দেখেন স্টেশন বাংলা সার্চ দিয়ে দেখেন একটা ফাইল শো করতেছে। দেখেন, আপনারা আপনাদের কম্পিউটারে সার্চ দিতে পারেন, মোবাইলে সার্চ দিতে পারেন, দেখেন আপনারা বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে আপনাদের এগুলো কাজে লাগবে। এখন দেখেন লেখা দেখাচ্ছে কি, ইন্টারনাল সার্ভার এরর। কি দেখাচ্ছে? সার্ভার সার্ভার এরর দেখাচ্ছে। কেন সার্ভার এরর দেখাচ্ছে? এই যে ফাইলটা ইনস্টল করছি, এই ফাইলটা ডাটাবেজের সাথে কানেক্টেড হয়নি, এই জন্য এরর দেখাচ্ছে। এখন কি করতে হবে? এই ফাইলটাকে, সম্পূর্ণ ফাইলটাকে একটা ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে। আমরা যে ওয়েবসাইটে যে ফাইলগুলো আপলোড করব, যে ডিটেলস গুলো দিব, হ্যাঁ, এগুলো কোথায় সংরক্ষিত থাকবে? সংরক্ষিত তো হোস্টিং এ থাকবে। হোস্টিং এ তো বিভিন্ন ধরনের অ্যাপস আছে, অ্যাপস গুলোর মধ্যে কোথায় যাবে? এটা ডাটাবেজে চলে যাবে। তো ডাটাবেজ, আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করে নেই, হ্যাঁ। ডাটাবেজ ক্রিয়েট করার জন্য এখানে দেখেন, এই যে এখানে দেখেন ডাটাবেজ একটা সেকশন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? কারো কোনো প্রশ্ন জি আছে? স্যার। ইমরান সাহেব, আপনি কিছু বলবেন? স্যার আমি তো এখানে আসলাম একটু সমস্যার কারণে। একটু সাউন্ডটা বন্ধ করে দিবেন, একটু ভিডিওটা বন্ধ করে দিবেন। ইমরান সাহেব, একটু সাউন্ডটা বন্ধ করে দিবেন। জি জি। এইখানে দেখেন ডাটাবেজ একটা সেকশন আছে। এই ডাটাবেজে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন, আরেকটা হচ্ছে কি মাই এসকিউএল ডাটাবেজ। তো আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব, এই জন্য পিএইচপি মাই অ্যাডমিন ডাটাবেজটা আগে আমরা ক্রিয়েট করব। একটু অ্যাডমিনে যাই, একটু লোডিং হচ্ছে। একটু লোডিং হচ্ছে, লোডিং টাইম লাগতেছে। দেখেন এইখানে দেখেন একটা ডাটাবেজ, এই যে আগের যে ডাটাবেজটা ছিল, হ্যাঁ, অলরেডি একটা ডাটাবেজ আছে। আগের ডাটাবেজটা কি আমরা ডিলিট করছি? ডিলিট করি নাই, এই জন্য এইখানে দেখেন একটা ডাটাবেজ শো করতেছে। তো আমরা এই ডাটাবেজটা রাখবো না,
এখানে দেখেন একটা ডাটাবেস এদের শো করতেছে, অ্যাড অন, ব্র্যান্ড, ব্যানার, বিজনেস সেটিং, কালার, কান্ট্রিজ, কুপন, সবকিছু শো করতেছে। আমি এই ডাটাবেসটারে সম্পূর্ণ ডিলিট করে নতুন করে একটা ডাটাবেস তৈরি করব। এই জন্য মাই মাই এসকিউএল ডাটাবেস এইটাতে যাব। এটা থেকে দেখেন যে এইখানে একটা ডাটাবেস আছে। কি এখানে লেখা আছে? এই যে ডাটাবেসে দেখেন যে স্টেশন বাংলা একটা ডাটাবেস আছে 13.58 MB। তো এই ডাটাবেসটারে সম্পূর্ণ ডিলিট করে দিই। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। কারো বুঝতে ইমরান, ইমরান আপনি একটু বুঝছি ইয়াটা স্যার। বন্ধ করে দিবেন একটু। স্যার ইমরান আপনি মাইক্রোফোন ওনার মিউট করে দিতে পারবেন স্যার, সবাইকে মিউট করে দিতে পারবেন, আপনি হোস্ট যেহেতু আপনি সব পারবেন। আচ্ছা, ডাটাবেস স্যার হ্যাঁ অনেক আছে স্যার, পার্টিসিপেন্টে গিয়ে স্যার সবাইকে মিউট করে দেন, তাহলে ইমরান মিউট হয়ে যাবে। ঠিক আছে। ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে, এখন আমরা নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করব। এইখানে আমরা একটা নিউ ডাটাবেস লিখবো। এখন লিখবো যে নিউ ডাটা। তো আমি ডাটাবেসের নাম কি দিলাম? নিউ ডাটা। এটা কপি করে নিলাম, এখানে ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেসে দিলে এই ডাটাবেসটা দেখেন এখানে শো করতেছে। তো এখন গো ব্যাক করব, একটু স্ক্রল ডাউন করি, এখানে দেখেন যে চেক ডাটাবেস, এই যে দেখেন নিউ ডাটা লেখাটা চলে আসছে। এখানে এই যে ইউজার নেমে, এই যে ইউজার নেমে আবার এটা দিব, যা হচ্ছে সেম ইউজার নেম করতে পারেন, ডিফারেন্ট ইউজার নেম করতে পারেন। এটা আপনারা যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন। এখানে দেখেন পাসওয়ার্ড জেনারেটর, এটাতে ক্লিক দিলে কি হবে? পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি জেনারেট হবে। এই দেখেন যে এখানে একটা পাসওয়ার্ড অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। এখানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক দিলে আরেকটা জেনারেট হবে। এরকম জেনারেটে ক্লিক দিলে অটোমেটিক্যালি কিছু পাসওয়ার্ড জেনারেট হবে। এই পাসওয়ার্ডটা নেয়ার জন্য I have copied this password in a safe place, এই যে ইউজ পাসওয়ার্ড, এখানে ক্লিক দিলে কি হবে? এই পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে। জি স্যার আমরা কি এখানে নিজে পাসওয়ার্ড দিতে পারবো না নিজের ইচ্ছা মতো? নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন। চাইলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন, এই যে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। যদি মনে হয় যে আপনারা পাসওয়ার্ড দিবেন না, জেনারেট করে নিতে পারেন। এখানে এই যে ইউজ পাসওয়ার্ডে ক্লিক দিলে জেনারেটে এই যে পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এই যে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক দেন। তো পাসওয়ার্ড যেটা আমি এখানে কপি করলাম, এই পাসওয়ার্ডটা আমি আরেকটা ট্যাবে এখানে সেভ করে রাখি, কারণ এই পাসওয়ার্ডটা আমার প্রয়োজন হবে। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা এই ট্যাবে রেখে দিলাম, যেহেতু আমার এটা প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা আমাদের কি এখানে দেয়া হয়ে গেছে। এখন নিচে এসে দেখেন এই যে একটা কি নিউ ডাটা, এইটাতে আমরা কি করছি? একটা 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 আমরা কি করছি? ডাটাবেস ক্রিয়েট করছি। এখানে দেখেন এই যে ইউজার নেম আছে কি, এই যে নিউ ডাটা, তারপরে এই যে ডাটাবেসে এটা আছে। এখন এই যে অ্যাড ইউজার টু ডাটাবেস, এই ডাটাবেসটা কি করতে হবে? কানেক্ট করতে হবে। কার সাথে কানেক্ট করতে হবে? ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করব? এর জন্য আমরা এই যে অ্যাডে ক্লিক দেব। এই অ্যাডে ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন অল্টার, ক্রিয়েট, ডিলিট, ইভেন্ট, আমরা এই যে অলে ক্লিক দেওয়ার পরে আমরা মেক চেঞ্জ করব। মেক চেঞ্জ কি করলে কি হবে? এই যত ডাটাবেস আছে এই ডাটাবেস গুলো আগের গুলো
বাদ যাবে, গিয়ে এখানে আপডেট হবে। আমরা যে নতুন ডাটাবেসটা ক্রিয়েট করলাম এই ডাটাবেসটা কি হবে, আপডেট হয়ে যাবে। এই ডাটাবেসটা ইউজার পাসওয়ার্ড এগুলো কি করবে, কাজ করবে। তো আমরা এই মেক চেঞ্জে ক্লিক দেখেন কি দেখাচ্ছে, সাকসেস ইউর সেভ, এই ডাটাবেসটা কাজ করছে সেটা দেখাচ্ছে। তো এইখানে দেখেন যে ইউজার আর হচ্ছে কি পাসওয়ার্ডটা এখানে কি করছে, শো করছে। ইউজার পাসওয়ার্ড শো করছে। এখন দেখেন আপনারা স্টেশন বাংলা একটু সার্চ করেন, এখানে কি দেখাচ্ছে, ইন্টারনাল সার্ভার এরর। তার মানে হচ্ছে কি এই যে আমরা যে ফাইলটা আপলোড করছি, এই যে ফাইলটা আপলোড করছি আমরা, এই ফাইলটা আপলোডিং এ একটু প্রবলেম দেখা দিচ্ছে। ফাইলটা কোথায় আপলোড করতে হয়, পাবলিক HTML এ ফাইলটা আপলোড করতে হয়। দেখেন এখানে স্টেশন বাংলা, এই যে এখানে দেখেন টোটাল ফাইলটা আমি আচ্ছা আপলোড করে ফেলেছি। তো এই ফাইলটা আপলোডে যদি কিঞ্চিত পরিমাণ সামান্য কোনো একটা যদি মিসিং হয়ে যায়, কোনো একটা ড্রাইভার মিসিং হয়ে যায়, তাহলে কি হয়, তাহলে এই সার্ভারটা আর লাইভে আসে না। তো কি করব আমি, এই জন্য কি করব, এইটা যেহেতু কাজ করতেছে না, এটা আমি আবার ডিলিট করে দিয়ে পুনরায় নিয়ে আসবো। কোথাও একটা আপলোডিং এ ঝামেলা হয়েছে অথবা ওই ফাইলটারে সমস্যা আছে, এটা ডিলিট করে দিলাম। এখন এই যে 83 ঢুকে, এটা এই যে 83 ঢুকে সব ডিলিট করে দিলাম। স্যার আমাদের এই পুরো কাজটা করার জন্য প্যানেল লগইন করতে হবে? সি প্যানেলে লগইন করতে হবে। সি প্যানেল লগইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওখানে? না, এখানে কোনো এখানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সি প্যানেলে ঢুকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখন দেখেন স্টেশন বাংলা, এখানে সার্চ দিলাম স্টেশন বাংলা, এখনো দেখাচ্ছে ইন্টারনাল সার্ভার এরর। এখন আমি কি করব, এই ফাইলটা আবার আপলোড করব। এতটুকু বুঝতে পারছেন তো? আপনারা যে কাজগুলো করবেন, হ্যাঁ এই কাজগুলো এখানে আপলোড করতে হয়। এই সি প্যানেলের হচ্ছে ফাইল ম্যানেজারে, এই ফাইল ম্যানেজারে আপলোড করতে হয়। আপলোড করে কি করতে হয়, ডাটাবেজের সাথে কানেক্ট করতে হয়। ডাটাবেজের সাথে কানেক্ট করলে কি হয়, এই সার্ভারটা, ওয়েবসাইটটা লাইভে চলে আসে। আমি যে ওয়েবসাইটটা এখানে আপলোড করছি, হ্যাঁ যদি এই থিমসটা যদি কাজ করতে কোনো সমস্যা থাকে, বা হচ্ছে দেখা যাচ্ছে আপনারা কোডিং এ যদি কোনো মিসিং করে থাকেন, বা হচ্ছে যে তৈরি করছে সে যদি কোডিং এ কোনো মিসিং করে থাকে, তাহলে এটা কি কাজ করবে? কাজ করবে না। এই জন্য যখন আমরা কোডিং করব, নিখুঁত ভাবে কোডিং করব, অনেক সুন্দর ভাবে দেখে, ভালো করে দেখে কোডিং করব। তো আমি এর মেইন ফাইলটা এখন আপলোড করব। এই জন্য আমার মেইন ফাইলটা পেন ড্রাইভে আছে, পেন ড্রাইভটা আমি একটু লাগালাম। এখন এই যে সিলেক্ট ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন এই যে পেন ড্রাইভটা শো করছে। এই পেন ড্রাইভ থেকে আমি একটা থিমস, যে কোনো একটা টেমপ্লেট নিব, এটা ডিজাইন করা। আপনারা কি আমার পিসি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাইতেছেন? স্ক্রিন দেখতে কি কোনো সমস্যা হচ্ছে কারো? কারো কি স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা সাউন্ডটা বন্ধ করে দেন। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন,
যে কথা বলবেন সে শুধু সাউন্ডটা চালু করে কথা বলবেন। এইখানে বিভিন্ন ধরনের থিমস আমি রাখছি, এখান থেকে আমি একটা থিমস চুজ করে আমি এই থিমসটা কি করব, আপলোড করব। আমি এটা দেখতেছি যে হচ্ছে খুব কম সময়ে যে থিমসটা আপলোড করা যায়, এই থিমসটা আমি দেখতেছি এখানে যে যেহেতু একটা ই কমার্স ছিল, আমি ই কমার্সে একটা আপলোড করব। এই সিএমএস এ ঢুকে দেখি এই যে একটা থিমস, এইটা আমি আপলোড করলাম। যে কোনো একটা টেমপ্লেট বা একটা থিমস আমি আপলোড করলাম, যে কোনো একটা ফাইল আপলোড করলাম, কম সময়ে যেটা আপলোড করা যায় সেটা আপলোড করলাম। নেট স্লো তো এই জন্য একটু ফাইলটা আপলোড হতে একটু টাইম লাগে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। ফাইল আপলোড হচ্ছে, একটু নেট প্রবলেম দেখাচ্ছে এই জন্য দেখাচ্ছে। এটা দুঃখিত, হচ্ছে নেট চলে গেছে, তো নেট আজকে খুব ডিস্টার্ব করতেছে। জি, রেকর্ডিং চালু করে দিয়েছি। তো আমরা এখন কি করব, হোস্টিং সি প্যানেলে ঢুকবো। হোস্টিং সি প্যানেলে এখন আবার ইউজার পাসওয়ার্ড চাচ্ছে, কারণ হচ্ছে কি নেট চলে যাওয়ার পরে আবার নতুন করে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। তো যেহেতু আমার হচ্ছে এই ড্যাশবোর্ডটা লগইন করা আছে, আমি যে এখানে গুগল সি প্যানেলে ক্লিক দিলাম, পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করাই আছে। এই যে আমি সি প্যানেলে লগইন করলাম, এই যে ফাইল ম্যানেজারে এখন ফাইল ম্যানেজার আমি ওপেন করব। এখন এইখানে দেখেন পাবলিক HTML, এই পাবলিক HTML এর টোটাল ফাইলটাকে কি করতে হবে, আপলোড করতে হবে। এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইটের সি প্যানেলে ঢুকছে। এটা আমার হচ্ছে এই নামচিপ অ্যাকাউন্টে আমাদের হচ্ছে এটা হোস্টিংটা পারচেজ করা আছে। ড্যাশবোর্ডে ঢুকে আপনারা যে কোম্পানির হোস্টিং কিনবেন সেই কোম্পানির ড্যাশবোর্ড থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন। তো দেখেন আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে, সেই ডোমেইনটার নাম হচ্ছে কি stationbangla.com। এই যে stationbangla.com, এখানে দেখেন যে গো টু সি প্যানেল, এই যে ফাইল ম্যানেজারে গিয়ে, ফাইল ম্যানেজারে কোনো ফাইল আছে, এখানে ফাইল ম্যানেজারে কোনো ফাইল শো করতেছে না। এখন এই আপলোড থেকে আবার আপলোড করতে হবে ফাইলটা। এক একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস একভাবে ইনস্টল করতে হয়, পিএসপি একভাবে ইনস্টল করতে হয়, ওপেন কার্ড একভাবে ইনস্টল করতে হয়, এক এক ওয়েবসাইট এক এক ভাবে ইনস্টল করতে হয়। যদি বেসিক্যালি আপনারা যে কাজগুলো করেন, হ্যাঁ, যদি সহজভাবে ইনস্টল করতে চান কোনো কিছু, একটা ওয়েবসাইট যে একদম শর্ট এন্ড সিম্পল ভাবে আপনারা যদি ইনস্টল করতে চান, এখানে নিচে এসে দেখেন যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার,
এইখানে এসে এখানে দেখেন বিভিন্ন ধরনের সিএমএস এখানে দেখা যাচ্ছে। ওয়ার্ডপ্রেস আছে, প্রেস্তাশপ আছে, জুমলা আছে, অ্যাভেনকার্ড আছে, এই যে WSMCS আছে। তো এখন বেসিক যেটা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। একটা ওয়ার্ডপ্রেস থিম আমি এখানে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য এই ইনস্টলে ক্লিক দিলাম। দেখেন এখানে এখানে ডোমেইনটা লেখা আছে কি stationbangla.com। যদি আপনারা www. দিতে চান, যদি আপনাদের ডোমেইনে যদি https থাকে তাহলে আপনারা এই www. এটা ইউজ করবেন। যদি না থাকে, এখন সাধারণত https এইটা ইউজ করে সবাই। তো এইটাই দিলাম আমি, দিয়ে এখানে এখন ওয়েবসাইটের যে আপনারা নামটা দেন, যে হচ্ছে ওয়েবসাইট হচ্ছে কি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তো এই নামে ওয়েবসাইটটা করব। এখন এই ওয়েবসাইটের ডেসক্রিপশন চাইলে আপনারা দিতে পারেন। ডেসক্রিপশন হিসেবে আমি লিখলাম যে আইসিটি, ঠিক আছে। এই যে এখানে দেখেন অ্যাডমিন আর পাসওয়ার্ড, এইটা অ্যাডমিন আর পাসওয়ার্ডটা আপনাদের নিজের মতো করে দিবেন, আপনারা যেটা লাগে। হ্যাঁ, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমি কপি করে এখানে একটা নিউ ট্যাব নিয়ে আমি এখানে রাখলাম পাসওয়ার্ড। কিন্তু আমার এটা প্রয়োজন হবে। আমি যে ট্যাবটাতে কাজ করতেছিলাম এই ট্যাবটা এটা। এখন এটা স্ক্রল ডাউন করে নিই। এইখানে যখন আপনারা এগুলো ফিল আপ করবেন তখন এই যে শো অল থিমস এখানে ক্লিক দিবেন। এখানে দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের থিমস এখানে দেয়া আছে। তো আপনারা এই যে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টে দেখাচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, কোন থিমসটা নিয়ে আসতে চাচ্ছেন। যদি এইটা থিমস নিয়ে আপনাদের যদি এই থিমসটা পছন্দ হয় তাহলে এটাতে সিলেক্ট ক্লিক দিবেন, তারপরে এই ইনস্টলে ক্লিক দিবেন। এখানে একটা কি করবেন, এখানে একটা ইমেল দিবেন, যাতে আপনাদের ওয়েবসাইটে যদি কোনো সমস্যা হয়, পাসওয়ার্ড ভুলে যান বা রিসেট করা লাগে, এই যে ওয়েবসাইটে যত ডিটেইলস আছে এই ইমেলটাতে কি করবে, হিট করবে, সেন্ড হবে, অটোমেটিক্যালি সেন্ড হবে। তো আমি একটা ইমেল দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ইনস্টলে ক্লিক দিলাম। তো একটু 3-4 মিনিট সময় লাগে। এখন আপনারা stationbangla.com.bd আপনারা একটু সার্চ করেন, দেখেন আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাবেন, লার্নিং এন্ড আর্নিং। দেখেন কি এখানে কি বলতেছে, ইউর পিএসপি ইনস্টল এফআর মিসিং মাইএসকিউএল ডাটাবেস, মানে ডাটাবেসের সাথে কি আছে, মিসিং আছে, ডাটাবেসটা সম্পূর্ণরূপে কানেক্টেড হয় নাই সেটা দেখাচ্ছে। আপনারা কি লক্ষ্য করতে পারছেন? হ্যাঁ, বুঝতেছেন কি? কারো বুঝতে কি কোনো সমস্যা? হ্যাঁ, আমি ডাটাবেস ক্রিয়েট করছি, ডাটাবেসের সাথে কি কানেক্ট করছি ওয়েবসাইট? না, ডাটাবেসের সাথে ওয়েবসাইটটা কানেক্ট করা হয় নাই, এই জন্য দেখাচ্ছে মিসিং দেখাচ্ছে। এই ডাটাবেসের সাথে ওয়েবসাইটটা মিসিং দেখাচ্ছে। ওয়েবসাইটের আগে যে নোটিফিকেশনটা দিছে, এখন কি ওই নোটিফিকেশনটা দিছে? এখন কিন্তু চেঞ্জ নোটিফিকেশনটা দিছে। রিটার্ন ওভারভিউ করি। এখন আপনারা কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। যে ওয়েবসাইটে ইনস্টল করা হয়েছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। কিভাবে? এখানে দেখেন এই যে স্টেশন বাংলা, এখানে .com, এখানে স্ল্যাশ দিয়ে এখন দেন wp, এই যে হাইফেন দিয়ে দেন যে এডমিন, এভাবে লেখেন এডমিন। এখানে কি বলতেছে, ওই সেম নোটিফিকেশনটাই দিচ্ছে যে আপনাদের হচ্ছে ডাটাবেসের সাথে এটা ওয়েবসাইটটা কানেক্টেড হয়নি। তো এখন আমি এটা কি করব, ডাটাবেসের সাথে
কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? এটা মিসিং হয়ে গেছে, এই যে ইনস্টল না হলে আবার যাব, এই যে এইখানে 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 নামটা আরেকবার আমি এটা দিব, লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এখানে দেয়াই আছে, সিটি পাসওয়ার্ড এটাই থাকবে সেম টু সেম। এই যে এইখানে আপনারা লিখবেন অ্যাডমিন, এই যে পাশে একটা দেখেন যে stationbangla.com, এখানে যদি এই যে ইন ডিরেক্টরি যদি আপনারা অ্যাডমিন না দেন তাহলে এটা ডাটাবেসের সাথে কানেক্ট হবে না। এই যে এখানে আমরা অ্যাডমিন দেইনি, এইজন্য এটা কাজ করেনি, সেটা বুঝতে পারছেন? আর এই যে এইখানে এনাবল মাল্টি সাইট, এইখানে একটা চিহ্ন দিতে হবে, মার্ক দিতে হবে, এইটা না দেওয়ার কারণে ডাটাবেসের সাথে কানেক্ট হয়নি। এবং এই প্লাগইন দুইটাকে এই যে ক্লাসিক এডিটর, লগইন অ্যাটেম্পটেড, এই দুইটাকে সিলেক্ট করতে হবে। তখন আমি এই জন্য সিলেক্ট করে নাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এগুলো সিলেক্ট না করলে বা হচ্ছে এই যে এইখানে এই অ্যাডমিনটা ফিল আপ না করলে সাইটটা কিভাবে শো করে এটা দেখানোর জন্য আমি এটা করছি। এখন আপনারা যে কোনো একটা থিমসকে চুজ করে আপনারা সিলেক্ট করে আপনারা এই যে এখানে সিলেক্ট থিমে ক্লিক দিয়ে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা ইনস্টল করতে পারেন। এখন দেখেন stationbangla.com, এখন একটু সার্চ করে সবাই একটু ইয়ে করে দেখেন যে কি শো করে, কি নোটিফিকেশনটা শো করে। সেম টু সেম আগের মতোই শো করতেছে। এই কারণে আমরা একটা ডাটাবেস তৈরি করছিলাম এর আগে, এই যে মাইস্কুল ডাটাবেসটা তৈরি করার কারণে এইটা শো করতেছে। আমরা যেহেতু সফটকুলার থেকে এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে চাচ্ছিলাম, সফটকুলারে আমরা ডিটেলস দিলাম, পাসওয়ার্ড দিলাম, অ্যাডমিন দিলাম, দেওয়ার পরে আমরা ইনস্টল করতেছি। এই জন্য ওই ডাটাবেসের সাথে এটা কানেক্টেড হচ্ছে না। ওই ডাটাবেসটা যদি আমরা ডিলিট করে দিই, আগে যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছি ওইটা যদি আমরা ডিলিট করে দিই, আমরা যদি সফটকুলার থেকে ইনস্টল করি তাহলে সহজেই ডাটাবেস অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে যাবে। আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওই যে ডাটাবেসটা আগে আমরা প্রিভিয়াস যেভাবে ডাটাবেসটা ক্রিয়েট করলাম ওভাবে ক্রিয়েট করে আমরা কি করব, ফাইল ম্যানেজার থেকে ফাইল আপলোড করব, আপলোড করে ওই ডাটাবেসের সাথে কানেক্ট করে দিব, তাহলে সাইটটা লাইভে আসবে, ডিসপ্লেতে আসবে। আর যদি আমরা এই কাজটাকে শর্টকাটে নিয়ে আসি তাহলে কি করতে হবে, শর্টকাটে নিয়ে আসার জন্য সবকিছু ডিলিট করে দিতে হবে, আগে ডাটাবেসটা ডিলিট করে দিতে হবে। স্টেশন বাংলাতে আবার সিপ্যানেলে ঢুকবো, আপনারা কি বুঝতেছেন? কারো হ্যাঁ আমি বুঝতে পারছি। কারো বুঝতে একটু সমস্যা? হ্যাঁ হ্যাঁ, একটু একদম ক্লিয়ার নয়। একদম ক্লিয়ার না। আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে এই যে আগে একটা ডাটাবেস ক্রিয়েট করছি, হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়ালি, আর অটোমেটিকলি আমরা যেভাবে ইনস্টল করব এটা পরে দেখাই দিলাম। তো এখন এই যে ম্যানুয়ালি একটা ডাটাবেস ক্রিয়েট করছি করে অটোমেটিকলি দেখেন এখানে দেখেন কয়টা ডাটাবেস আসছে, দেখেন তো কয়টা ডাটাবেস শো করছে, একটা দুইটা তিনটা ডাটাবেস শো করছে। একটা ম্যানুয়ালি করছি, একটা অটোমেটিকলি করছি। তো হচ্ছে ম্যানুয়ালি ডাটাবেস ক্রিয়েট করার কারণে অটোমেটিকলি যখন আমি সফটকুলার থেকে কোনো সিএমএস ইনস্টল করতে গেলাম তখন কি হলো, এটারে দেখাচ্ছে যে ডাটাবেসের সাথে নট কানেক্টেড, মানে কানেক্টেড হয় নাই, কোনো ফাইল মিসিং দেখাচ্ছে। তো এই যে এখানে দেখেন 4টা ইউজার শো করছে। তো এখন কি করব, এগুলো সব ডিলিট করে দেবো, আগে সব ডাটাবেস, আগের যে ডাটাবেস আছে সবগুলো বন্ধ। স্যার একটু থাক স্যার, আপনারটা দিয়ে একটু ইয়ে করি।
এই ডাটাবেস গুলো সম্পূর্ণটাই ডিলিট করে দিচ্ছি। বুঝতে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন। আপনারা কি কখনো ব্লগ সাইট তৈরি করছেন? ফ্রি ব্লগ সাইট, গুগলে ফ্রি ব্লগ সাইট তৈরি করা যায় এবং এই ব্লগ সাইট না, থেকে আর্নিং করা যায়। এগুলো কিছু বুঝি না স্যার, কিভাবে তৈরি করব? গুগলে যখন আপনারা ইমেলটা লগ ইন করেন, ইমেলটা লগ ইন করার ঠিক সাইডে দেখবেন, একটু পাশেই দেখবেন যে একটা ড্যাশবোর্ড আছে। এখানে এখানে ক্লিক দিলে বিভিন্ন ধরনের এই যে এইখান থেকে আমি দেখাচ্ছি নিউ ট্যাব থেকে, যখন এই যে এই ড্যাশবোর্ডটা আসছে, এই যে এখানে দেখেন ইমেলে গুগল অ্যাকাউন্ট আসছে, শো করছে। এই সাইডে গুগল অ্যাপস একটা ইয়া আছে, এটাতে ক্লিক দিলে এখানে দেখেন একটা ব্লগার নামে একটা অ্যাপস আছে। এই এই যে এখানে ব্লগার, হ্যাঁ, এই ব্লগারে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ফ্রি, এখানে ফ্রি ডোমেইন পাবেন, হোস্টিং তো গুগলেই থাকবে। হ্যাঁ, এখান থেকে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি দেখাবো নেক্সট ক্লাসে, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ওয়েবসাইটটা তৈরি করতে হবে। তো এখন সফটওয়্যার, এই সফটওয়্যার থেকে আমাদের ডাটাবেস গুলো ডিলিট করা হয়ে গেছে। তারপর আমি আরেকবার চেক করি যে ডাটাবেস, আরো কোনো ডাটাবেস এখানে শো করতেছে কিনা। এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আর কোনো ডাটাবেস এখানে নাই। যে ডাটাবেস গুলো ক্রিয়েট করা হয়েছে সব ডাটাবেস গুলো ডিলিট করা হয়েছে। ডাটাবেস কোথায় গিয়ে ক্রিয়েট করছি? মাই এসকিউএল ডাটাবেস, এইখানে গিয়ে আমি ডাটাবেসটা ক্রিয়েট করছি। এখান থেকে আপনারাও ডাটাবেস ক্রিয়েট করবেন। দেখেন এখানে আর কোনো ডাটাবেস আছে? এইখানে আরো 3টা ডাটাবেস এখানে শো করতেছে। এই 3টা ডাটাবেস ডিলিট করে, ইউজারটা ডিলিট করে দিছি। কিন্তু ডাটাবেসে 2টা পার্ট থাকে, একটা ইউজার থাকে, একটা অ্যাডমিন থাকে। এখন দুটোই আমি ডিলিট করে দিচ্ছি। মানে এই হোস্টিংটা আমি একদম পার্মানেন্টলি ক্লিয়ার করতেছি। ক্লিয়ার করে নতুন করে এখানে একটা ওয়েবসাইট আমি ডিসপ্লে করাবো। এখানে কি আর কোনো ডাটাবেস আছে? এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে আর কোনো ডাটাবেস আছে? দেখেন এখানে কোনো ইউজার আছে? ইউজার ফাঁকা, প্লাস হচ্ছে ডাটাবেস এটাও ফাঁকা। তার মানে এখানে ইউজারও নেই, ডাটাবেসও নেই। এখন আপনারা এই যে স্টেশন বাংলা, এটা সার্চ দিয়ে দেখেন কি বলছে। Your PHP install effort to being missing my SQL extension. এখানে কি ইনস্টল করা হয়েছিল? প্রথমে একটা PHP themes ইনস্টল করা হয়েছে। প্রথমে একটা PHP themes ইনস্টল করছি। এই থিমসটা কি করছি? একটা ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেসটা ক্রিয়েট করার পরে কি করছি? ওর সাথে কানেক্ট করে নেই। না করে আমি কি করছি? অটোমেটিক্যালি যাতে এক ক্লিকে ইনস্টল করা যায় সফটওয়্যারগুলো দিয়ে, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমরা এখন খুব সহজে আমরা একটা ইনস্টল করব, একটা ওয়েবসাইট ইনস্টল করব, সেটা দেখাচ্ছি। আজকে শুধু জাস্ট আপনাদেরকে বেসিক ধারণাগুলো দিচ্ছি, হ্যাঁ, এরপরে আপনারা আরো বেশি জানতে পারবেন। একদিনে তো আর সবকিছু শেখা সম্ভব না, শেখানো সম্ভব না। আজকে যেহেতু প্রথম ক্লাস, হ্যাঁ, সবকিছুর একটু একটু করে ধারণা দিচ্ছি যাতে এই বিষয়গুলো আপনাদের মাথায় একটু থাকে, হ্যাঁ, পরবর্তীতে যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। এইখানে আর কোনো ফাইল আমি আপলোড করব না। এই যে পাবলিক HTML এ কোনো ফাইল আপলোড করব না। দেখি এখানে কোনো ফাইল আছে কিনা, পাবলিক HTML এ কোনো ফাইল আছে কিনা।
লোডিং নিচ্ছে, লোডিং একটু টাইম লাগতেছে, আজকে নেটও খুব ডিস্টার্ব করতেছে। কারো কোনো প্রশ্ন আছে? নেট কি ভাই স্যার কি আবার গেছে নাকি? নেট খুবই সমস্যা করতেছে আজকে।